না, আমি পার্সোনালি আমি স্যাটিসফাইড না, এটা আমি অনেস্টলি বলি, আমি একদম স্যাটিসফাইড না। এশিয়া কোয়ালিফায়ার্স আমি একটাও চান্স পাই না। বিস্ফোরণটা হওয়ারই ছিল। কোচ হাবিয়ের কাবরেরা বিদায় নিতেই দেশের ফুটবলে যেন এক জীবন্ত আগ্নেয়গিরি ফেটে পড়ল। আর সেই আগ্নেয়গিরি থেকে তপ্ত লাভার মতো বেরিয়ে এলেন খোদ অধিনায়ক জামাল ভুঁইয়া। বিদায়ী কোচের মুখোশ খুলে রীতিমতো হাটে হাড়ি ভেঙেছেন এই তারকা ফুটবলার। দীর্ঘ 4 বছর ডাগআউটে রাজত্ব করেছেন কাবরেরা, কিন্তু পর্দার আড়ালে আসলে কি চলতো? ম্যাচের দিন অধিনায়ককে বাইরে বসিয়ে রাখা কি শুধুই কোচের জেদ, নাকি এর পেছনে ছিল অন্য কারো ইশারা? জামাল ভুঁইয়া এবার আর চেপে রাখেননি, সরাসরি বলেছেন তার সঙ্গে যা হয়েছে সেটা রীতিমতো অবিচার। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে জামাল বলেন, কেন আমাকে বারবার বাইরে বসিয়ে রাখা হতো তার কোনো জবাব আমি আজও জানি না। এফসি কোয়ালিফায়ার্সের মতো বড় মঞ্চে আমাকে সুযোগই দেওয়া হয়নি, এমনকি সিঙ্গাপুর ম্যাচেও আমাকে নামানোর প্রয়োজন মনে করেননি কোচ। কাবরেরার কাছ থেকে আমাদের যা প্রত্যাশা ছিল তা তিনি পুরোপুরি দিতে ব্যর্থ হয়েছেন। কিন্তু এই অবিচার কি শুধু জামালের সাথেই হয়েছে, নাকি পুরো দলই ছিল কারো ইশারায় বন্দী? ফুটবল পাড়ার বাতাসে এখন একটাই প্রশ্ন, জামাল তো কেবল শুরু, নেপথ্যে থাকা হামজা চৌধুরী কি তবে আরো চাঞ্চল্যকর কোনো সত্য নিয়ে হাজির হচ্ছেন? সমিতদের মতো ফুটবলাররাও কি একে একে এবার মুখ খুলতে শুরু করবেন? অথচ এই জামালের হাত ধরেই লাল সবুজ জার্সিতে শুরু হয়েছিল প্রবাসীদের জয়যাত্রা। 2013 সালে ডেনমার্কের বিলাসী জীবন ছেড়ে স্রেফ দেশের টানে ফিরেছিলেন তিনি। এক যুগেরও বেশি সময় ধরে যিনি ছিলেন আমাদের সেটপিস মাস্টার, সেই তারকাকে আজ এমন চরম অবহেলা সইতে হচ্ছে, যা দেখে ব্যথিত দেশের কোটি ফুটবল ভক্ত। রোনান সুলিভানের মতো তরুণদের নিয়ে যখন নতুন স্বপ্ন দেখা হচ্ছে, ঠিক তখনই ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসছে এক ভয়ের খবর। সিনিয়র টিমে কাবরেরা আসলে কার স্বার্থ হাসিল করতে গিয়ে অভিজ্ঞ ফুটবলারদের পায়ে শিকল পরিয়েছিলেন? আর বাফুফেই বা কেন সব দেখেও এতদিন বোবা হয়েছিল? কোচ চলে গেছেন, কিন্তু রেখে গেছেন পাহাড় সমান প্রশ্ন। নতুন কোচের খোঁজে বাফুফে যখন বিজ্ঞপ্তি দিচ্ছে, ঠিক তখনই জামালের এই ক্ষোভ কি বড় কোনো সিন্ডিকেটের পর্দাফাশ করে দেবে? সান মারিনো ম্যাচের আগে কি তবে বেরিয়ে আসবে কাবরেরা জমানার সব কঙ্কাল? অপেক্ষা এখন পরবর্তী চমকে। ড্রেসিং রুমের 4 দেয়ালের মাঝে আর কত হাহাকার আর বঞ্চনা জমা হয়ে আছে তা সময় হলেই বোঝা যাবে। আরমান হাসান, কালবেলা।